গুলো আমি একটি আপনাকে পেড়ে দেখাই, আর তার আগে দেখাচ্ছি দেখুন কুড়িগুলো দেখতে কত সুন্দর এবং এগুলো পরিপুষ্ট হবে এবং এরকম ফুল আকার ধারণ করবে। আর এই হচ্ছে কুড়ির সম্পূর্ণ বড় অবস্থান। তার বড় করতে পারেন এবং পুরো ছাতার মতো আকার ধারণ করবে। সে আপনার উপরে আপনি কীরকম আকার দিতে চান, যেই আকারই দেবেন সেই আকারই নিয়ে নেবে। কোনো কিছু আকৃতি যদি দিতে চান তাও কাটিং করে প্রুনার দিয়ে আপনি করতে পারেন। সুন্দর কাস্টল হয়ে গেছে এবং এ অনেক পরিমাণে ডালপালা মেলে। এরকম ছোট্ট ছোট্ট ডালপালা আপনারা দেখলেই বুঝতে পারছেন, এগুলোই ধীরে ধীরে মোটা হয়ে এরকম কাস্টল আকার ধারণ করবে। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথম আজকের এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে তবেই বুঝতে পারবেন কি গাছ এবং সেই গাছের পরিচর্যা কী এবং কিভাবে আপনি আপনার বাগানে লাগালে, কী পদ্ধতিতে লাগালে সেই গাছটি আপনার খুব ভালোভাবে পরিপুষ্ট হয়ে আপনাকে ভালো ফুল দেবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করুন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এখানে দেখছেন একটি ঝাঁকড়া গাছ এবং সুন্দর আমি এর পজিশন করে রেখেছি কাটিংয়ের মাধ্যমে। এই গাছটির মধ্যে দেখছেন কত ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখুন বেগুনি, নীলচে বেগুনি এবং ভিতরে হলুদ, খুব সুন্দর ফুলগুলো। আমি একটি আপনাকে পেড়ে দেখাই, আর তার আগে দেখাচ্ছি দেখুন কুড়িগুলো দেখতে কত সুন্দর এবং এগুলো পরিপুষ্ট হবে এবং এরকম ফুল আকার ধারণ করবে। আর এই হচ্ছে কুড়ির সম্পূর্ণ বড় অবস্থান। তারপরে ও সম্পূর্ণ ফুলটি ফুটিয়ে দেবে এইভাবে, এবং এই ফুলটি নাম হচ্ছে নীলকান্ত। এবার এছাড়াও যদি আপনাদের কোনো নাম এর জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন ফুলটি দেখুন কত সুন্দর দেখতে, সুন্দর আভা এবং দেখতেও বড় সুন্দর। এইভাবে থাকে এবং এইভাবে পেড়ে নিয়ে আপনি ঠাকুরকেও দিতে পারেন, পুজো করার জন্য ব্যবহার হয়। এছাড়াও আপনি এর শোভা গাছের মধ্যেও বেশ সুন্দর লাগে দেখতে, পুরো গাছ ভরে যায়। গ্রীষ্মকাল, বর্ষাকাল সম্পূর্ণ সময় এই গাছ পরিপুষ্টভাবে ভরে থাকে। আপনি চাইলে ট্রিমিং করে রাখবেন। এই দেখুন আমি এখান দিয়ে ট্রিমিং করেছি, পাশ দিয়ে দেখুন আবার ডাল বেরোচ্ছে। এই গাছটি প্রায় 6 থেকে 7 বছর আমাদের সঙ্গে আছে এবং কোনোরকমভাবে মরেনি। গ্রীষ্মকালে আপনি শুধু মাঝে মাঝে একটু জল দেবেন, মাটিতে রোপণ করবেন। এই দেখুন আমি এখানে রোপণ করে রেখেছি মাটিতে। এই গাছটি কত সুন্দর কাস্টল হয়ে গেছে এবং অনেক পরিমাণে ডালপালা মেলে। এরকম ছোট্ট ছোট্ট ডালপালা আপনারা দেখলেই বুঝতে পারছেন, এগুলোই ধীরে ধীরে মোটা হয়ে এরকম কাস্টল আকার ধারণ করবে। আপনি যদি অনেক কটা চান তাহলে অনেক কটা বাঁধন দিয়ে এরকম করে রেখে দেবেন একসাথে, তাহলে এরকম কাস্টল রূপ ধারণ করবে। এবং এটি একটা ট্রাকশন দিয়েছি, গাছের ট্রাকশন। আমি এই গাছটি অ্যালাইভই ছিল এবং উপরের অংশটাকে কেটে দিয়ে একে আমি ট্রাকশন করে দিয়েছি এর সঙ্গে। আপনারা চাইলে এরকম কোনো রড বা কোনো কিছুর সহযোগিতায় ট্রাকশন দিয়ে একে বড় করতে পারেন এবং পুরো ছাতার মতো আকার ধারণ করবে। সে আপনার উপরে আপনি কীরকম আকার দিতে চান, যেই আকারই দেবেন সেই আকারই নিয়ে নেবে। কোনো কিছু আকৃতি যদি দিতে চান তাও কাটিং করে প্রুনার দিয়ে আপনি করতে পারেন। এবং আপনি বিশেষ করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালের টাইমে এর প্রুনিংটা বেশি করবেন, শীতকালে করবেন না, কারণ সেই সময় কম ফুল দেয় এবং গাছ খুব কমজোরি থাকে। মাটিতে যদি রোপণ করেন, এই চারা গাছ পেলে আপনি নিয়ে আসবেন এবং মাটিতে আস্তে করে রোপণ করে দেবেন। রোপণ করার সময় মাটিটাকে খুঁড়ে ওর মধ্যে চারা গাছটিকে রোপণ করে তার মধ্যে আপনি জল দিয়ে দেবেন এবং পার্শ্ববর্তী মাটিগুলোকে দিয়ে ভালোভাবে শক্তপোক্ত করে দেবেন এবং পাশে একটা ছোট্ট দেখে ট্রাকশন দেবেন যাতে গাছটি না নড়ে চড়ে। এই অবস্থায় আপনি ছেড়ে দেবেন, সানলাইটের মধ্যে পুঁততে পারেন। আমি এটাকে সানলাইটেই পুঁতেছিলাম, তাও বহুদিন আগে। আজ দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর টবে এই গাছটি অতটা ভালো হয় না, কারণ এত বড় ট্রাকশনও দেওয়া সম্ভব হয় না, গাছটা নিজের সমহিমার আকৃতিও পায় না। তাই জন্যে আপনারা চেষ্টা করবেন একে মাটিতেই রোপণ করতে। আপনার ছোট্ট গার্ডেন বা লন থাকলে তার মধ্যে পুঁতে রেখে দেবেন। এই গাছ অ্যালাইভ থাকবে বহু বছর, আপনাকে বহু বছর ধরে আনন্দ দেবে। কিচ্ছু করতে হবে না, যেখান থেকেই মনে হবে আপনার গাছ বাড়ছে প্রুনিং করে দেন, পাশ দিয়ে আবার বেরিয়ে যাবে। আর গ্রীষ্মকালে শুধু জল দেবেন, কোনো সার পদার্থ কিছু দিতে হবে না। এর মধ্যে কোনো রকম আমি তো কোনো জন্য ব্যবহার করি না নিম তেল, না স্যাপ, না ব্যাবিস্টিন বা কোনো রকম ফাঞ্জিসাইড বা পোকামাকড়ে আক্রমণ রোধ করার জন্য কোনো রকম স্প্রে আমি কিছুই কোনোদিনও করি না। তা সত্ত্বেও এই গাছে এত পরিপুষ্টতা এবং কত ফুল আপনারা দেখলেই বুঝতে পারছেন। কুড়িরও অভাব নেই, ফুলেরও অভাব নেই, চতুর্দিকে যেদিকেই দেখুন সেই দিকেই আছে এবং পুরো সুন্দর ভরেই থাকে, সারা বছরই প্রায় থাকে। কিন্তু গ্রীষ্ম আর বর্ষা এই দুটো টাইমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। তো এইভাবেই ফুলগুলো দেখছেন, এর সৌন্দর্য তো দেখলেই বুঝতে পারছেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন এই নীলকান্ত ফুল গাছটি বা কী এবং একে রোপণ পদ্ধতি কী, এর জন্যে আপনি কি করবেন এবং এই মধ্যে কোনো রকম সার প্রয়োগ করতে হয় নাকি এবং কতদিন পর্যন্ত এই গাছের স্থায়িত্ব বজায় থাকে। তবে একটি কথা, আপনি যখন রোপণ করবেন তখন ভালোভাবে দেখবেন
যে যেই মাটিতে রোপণ করছেন সেই মাটিটা যাতে উর্বর থাকে, হ্যাঁ, যাতে উর্বর বলতে কোনো বালি মিশ্রিত বা কাঁকড় মিশ্রিত বেশি মাটিটা না হয়, এটা একটু খেয়াল করে রাখবেন। আদারওয়াইজ আপনি রোপণ করে দিতে পারবেন। আর রোপণ করার টাইমটা যদি বর্ষাকাল হয় তাহলে আপনাকে অল্প জল দিতে হবে এভরিডে, তারপরে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর বর্ষাকাল হলে কোনো রকম জলই দেওয়ার প্রয়োজন হবে না, ও আপনি বেড়ে উঠবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। সেটি পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।